আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আমি সপরিবারে যাচ্ছি ডেরা যাব, ডেরা আবরাঘাট নদীর পাড়ে। ওখানে গিয়ে মোটামুটি ইলেকট্রনিক্স মার্কেটে একটু ঘুরবো। আমরা এখন আছি বাসে, আরটিএর বাস। আমার ছেলে, আমার স্ত্রী আমার সাথে আছে। তো আশা করি আপনারা সাথেই থাকবেন। ফ্যামিলি ব্লগে আপনাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ আমরা সাথে করে। হ্যাঁ দর্শক, আমরা বাস থেকে নেমে মেট্রোতে উঠেছিলাম, মেট্রো থেকে এখন নামলাম। তো আমরা এখন মেট্রো থেকে বের হব। এই তো মেট্রো স্টেশনের ভিতরে, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যাকচুয়ালি সুন্দর জীবনযাপন শুধু ইউরোপ আমেরিকাতেই না, মধ্যপ্রাচ্যেও করা যায়। তবে মধ্যপ্রাচ্যের প্রবলেম একটাই, এখানে একটু গরম। এখানে দিনে বের হওয়াটা খুবই সমস্যা। তবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই চারটা মাস খুবই সুন্দর। ওই সময়টা এতটাই সুন্দর থাকে যে ওই সময়টাতে আপনি যদি দুবাইতে ঘুরতে আসেন, আপনার মনে হবে যে না, আমি মহা সুখে আছি, আমার ইউরোপ আমেরিকার প্রয়োজন নেই। এখানে শুধু গরমটাকে চেক দিয়ে যদি আপনি একটা গাড়ি কিনে নিতে পারেন, গাড়ি নিয়ে যদি চলাফেরা করতে পারেন, তাহলে আপনার আর এই দুবাই ছেড়ে ইউরোপ আমেরিকাতে যেতে ইচ্ছে করবে না। এখানেও আপনি রয়্যাল লাইফ লিড করতে পারবেন। এখানে সব ধরনের ব্যবস্থা আছে, বরং এখানে এত বেশি আনন্দ ফুর্তির ব্যবস্থা আছে, বা জীবনের এত বেশি নিরাপত্তা আছে, যেটা আপনি ইউরোপ আমেরিকাতেও পাবেন না, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। বাচ্চা কোলে নিয়ে এই ভিড়ের মধ্যে দিয়ে হাঁটা খুব মুশকিল। দেখেন এদিকে মোটামুটি আমাদের বাংলাদেশের মতো ফুটপাতে ইলিগেল দোকান বসেছে। এদিকে মোটামুটি প্রতিনিয়তই পুলিশে এগুলো তদারকি করে, কিন্তু এগুলো থামানো সম্ভব হয় না, কারণ পেটের খিদা তো আর কোনো কিছু দিয়ে আটকানো যায় না, তাই না? আর আমরা তো নিডি কান্ট্রির মানুষ। আমাদের থেকে অনেক নিডি কান্ট্রির মানুষ আছে যারা এখানে ফুটপাতে বিজনেস করে। দেখতে পাচ্ছেন আমার পিছনে একদম গেঞ্জি থেকে শুরু করে আপনার জুতা, বিভিন্ন ধরনের চশমা, ঘড়ি, বিভিন্ন আইটেম নিয়ে এখানে বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বানিয়া স্কয়ার মেট্রো স্টেশনের এক্সিট 1 দিয়ে বের হয়ে যদি আপনি ডেরা আবরাঘাটের দিকে যান, তাহলে এই রাস্তাটা আপনি পাবেন, বা আপনারা পাবেন। এখানে বড় বড় শপিং মল আছে, তারপরে ফুটপাতেও পাবেন। আপনাদের এদিকে ঘুরে দেখতে পারেন। যারা বাংলাদেশ থেকে ভিজিটে আসবেন, তারা অবশ্যই ফুটপাত থেকে কিনবেন না, ভালো ভালো মার্কেট থেকেই কিনবেন। কিন্তু সব ধরনের মার্কেটই এখানে পাবেন, দামি কম দামি, যার যার সামর্থ্য অনুযায়ী। অবশ্যই আপনারা আসবেন, ঘুরে যাবেন। তো আমরা একটু ইলেকট্রনিক মার্কেটের মধ্যেও যাব, কারণ আমার ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার কারণে আপনাদের মধ্য থেকে অনেকেই আমাকে অভিযোগ করে থাকেন। সো আমি চেষ্টা করব ব্লগিংয়ের একটি ক্যামেরা কেনা। দেখি GoPro Hero10টা কিনতে চাচ্ছি, দোয়া করবেন সবাই, সাথেই থাকবেন। তো দর্শক, আমরা ইলেকট্রনিক্স মার্কেট ঘুরে আসলাম। আমরা অলরেডি আপনাদের সুবিধার্থে, আপনাদের চোখের তৃপ্তির জন্য আমরা অলরেডি GoPro Hero10 কিনে ফেলেছি। GoPro Hero10। তো ইনশাল্লাহ আমরা ওটা আনবক্সিং করব বাসায় গিয়ে, তখন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো আপাতত বক্স সহ আপনাদেরকে একটু দেখাই। একটু GoPro ক্যামেরাটা দেখাও তো। আমাদের Hero10 প্যাকেটটা বের করো ওর মধ্যে থেকে, আমাদের Hero10টাকে দেখাও। এই যে আমাদের GoPro Hero10। ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলো এটা দিয়েই করব। দোয়া করবেন যেন আমাদের Hero10 আমাদেরকে ভালো সার্ভিস দেয়। তো সাথেই থাকেন। আমরা এখন নৌকা ভ্রমণে যাচ্ছি, নৌকাতে চড়ব। নৌকাতে চড়ে আমরা কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব।
অলরেডি নৌকা থেকে নামলাম, নৌকা পার হলাম। নৌকা থেকে কিছু সুন্দর চমৎকার নদীর মাঝখানের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা তো প্রকৃত যারা বাংলাদেশের বাইরে কখনো যাইনি, আমরা বুড়িগঙ্গা দেখে অভ্যস্ত। আপনারা জানেন যে বুড়িগঙ্গার কী করুণ দুর্দশা। আর দুবাইতেও নদী, ঢাকাতেও নদী, অথচ আমরা চাইলে কিন্তু আমাদের বুড়িগঙ্গা নদীটাকে এই দুবাইয়ের থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারতাম, অনেক বেশি সুন্দর দেখা যেত। কারণ আমাদের দেশ সবুজের দেশ, হ্যাঁ, আর এই দেশটা হচ্ছে মরুর দেশ। সবুজের সৌন্দর্য সবসময় মরুর থেকে সুন্দর। তো যাই হোক, আমরা আমাদের টুকিটাকি ঘুরে বেড়ানো এবং একটা ক্যামেরা কিনলাম, যেটা আপনাদেরকে দেখালাম। এটা কিনে এখন আমরা বাসায় ফিরছি। মেট্রো থেকে নেমে বাস পাইনি, আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। 5 মিনিট লাগবে আর বাসায় পৌঁছাতে। তো বাচ্চা কোলে নিয়ে অ্যাকচুয়ালি ভালোভাবে ব্লগটা করতে পারলাম না, বাচ্চা নামে না কোলে থেকে। আর পুরো সময়টা বাচ্চাকে কোলে নিয়ে ব্লগ করা, এটা একান্তই কষ্টকর ব্যাপার। তো যাই হোক, আপনাদের জন্যই ক্যামেরাটা কেনা। ইনশাল্লাহ ক্যামেরার বিষয়ে আমি শেয়ার করব আপনাদের সাথে, যে ক্যামেরাটা কেমন হলো, কত দাম পড়লো, কিভাবে কিনলাম, কোথা থেকে কিনলাম, সব আপনাদের সাথে শেয়ার করব ওই ক্যামেরা দিয়েই। ইনশাল্লাহ আমি পরবর্তী ব্লগে আপনাদেরকে ক্যামেরাটা দেখিয়ে দেব। কিছুটা পরবর্তী ব্লগের কিছুটা করব মোবাইল দিয়ে, আর বাকি অর্ধেকটা করব ওই ক্যামেরা দিয়ে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওই ক্যামেরার ভিডিও কোয়ালিটিটা কেমন। এবং এর পরবর্তী ব্লগগুলো সব GoPro Hero10 দিয়েই করবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা যেভাবে আমাকে সমর্থন দিয়ে যাচ্ছেন, আমাকে উৎসাহিত করে যাচ্ছেন, যতদিন আমি আছি ইউটিউব নিয়ে আপনাদের সেবায়, আশা করি ততদিন পর্যন্ত আপনারা এভাবেই আমাকে সহযোগিতা করে যাবেন, উৎসাহিত করে যাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, শুভকামনা, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।